আমি আল্লাহর নামে 3 বার কসম করে বললাম, যদি আপনি বুকের উপর হাত বাঁধা সহি হাদিস থেকে প্রমাণ করতে পারেন আমাদের কাছে বসে, আমি হানাফি, তারপর আজকে সবাই নিলাম মাযহাবি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আপনারা দেখতে পেলেন রেজাউল করিম আবরার সাহেব 3 বার আল্লাহর কসম করে বললেন, কেউ যদি নামাজে বুকের উপরে হাত বাঁধার হাদিস প্রমাণ করতে পারে তাহলে তিনি তার অনুসারীদের সহ আহলে হাদিস হয়ে যাবেন। আজকে আমি নামাজে বুকের উপর হাত বাঁধার একটি সহিহ হাদিস প্রমাণ করব ইনশাআল্লাহ। আশা করি উনি ওনার কসমের কথা স্মরণ রেখে উনি ওনার অনুসারীদের সহ আহলে হাদিস হয়ে যাবেন। হাদিসটি হলো আন ওয়াইল ইবনে হুজরিন ক্বালা, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সদরিহি, তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর রেখেছেন। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 479, সনদ সহি। হাদিসটি যে সহি এতে কোনো সংশয় সন্দেহ নেই। 10 জন মুহাদ্দিসের দৃষ্টিতে হাদিসটি সহি। 1, ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ মৃত্যু 311 হিজরি হাদিসটিকে সহি বলেছেন। আল বাদরুল মনির প্রথম খণ্ড পৃষ্ঠা নং 619। 2, ইমাম নববী রাহিমাহুল্লাহ মৃত্যু 676 হিজরি হাদিসটিকে সহি বলেছেন। খালাসাতুল আহকাম প্রথম খণ্ড পৃষ্ঠা নং 358। 3, হাফেজ ইবনু সাইয়্যিদুন নাস রাহিমাহুল্লাহ মৃত্যু 734 হিজরি হাদিসটিকে সহি বলেছেন। দেখুন আল নাফুস সাজি চতুর্থ খণ্ড পৃষ্ঠা নং 374। 4, হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ মৃত্যু 852 হিজরি, এর নিকটেও হাদিসটি সহি। দেখুন ফাথুল বারী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং 224। 5, আল্লামা আইনি রাহিমাহুল্লাহ মৃত্যু 855 হিজরি হাদিসটিকে সহি বলে স্বীকার করেছেন। আল বিদায়া শারহে হিদায়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং 182। 6, শামসুদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ আমিরুল হাজ রাহিমাহুল্লাহ মৃত্যু 879 হিজরি হাদিসটিকে সহি বলেছেন। দেখুন শারহুল মিনায়া। 7, জাইনুদ্দিন বিন ইব্রাহিম মোহাম্মদ ওরফে ইবনু নুজাইম মিসরি রাহিমাহুল্লাহ মৃত্যু 970 হিজরি হাদিসটিকে সহি বলেছেন। দেখুন বাহরুর রায়েক শারহে কানজুদ দাকায়েক প্রথম খণ্ড পৃষ্ঠা নং 320। 8, আল্লামা ইবনু হাজার হাইসামি মৃত্যু 974 হিজরি, এর দৃষ্টিতেও হাদিসটি সহি। আল ইবাব শারহে আবাব ক্রমিক নং 5541। 9, শেখ আব্দুল হক বিন সাইফুল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ মৃত্যু 1052 হিজরি হাদিসটিকে সহি বলেছেন। দেখুন সিফরি সাদা পৃষ্ঠা নং 44। 10, আল্লামা আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ মৃত্যু 1304 হিজরি, এর দৃষ্টিতেও হাদিসটি সহি। দেখুন আত্তালিকুল মুমাজ্জাদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং 66। এই হাদিসের একজন রাবি মুআম্মাল ইবনু ইসমাইলকে অনেকেই দুর্বল মনে করে থাকেন। আসলে কথাটি সঠিক নয়। অনেকে আরো মনে করে থাকেন ইমাম বুখারী মুআম্মাল ইবনু ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছেন, যা সঠিক নয়। ইমাম বুখারী তার কোনো গ্রন্থে মুআম্মাল ইবনু ইসমাইলকে দুর্বল বলেননি। এমনকি তিনি তার কিতাবুজ জুআফা আস-সগীরে মুআম্মাল ইবনে ইসমাইলকে উল্লেখ করেননি। ইমাম বুখারী তার তারিখুল কাবির রাবি নং 2107-এ মুআম্মাল ইবনে ইসমাইলকে এনেছেন, কিন্তু তিনি তার সমালোচনা করেননি। জাফর আহমদ থানবী হানাফি এর মতে ইমাম বুখারী যেহেতু তার সমালোচনা করেননি, তাই ইমাম বুখারীর নিকট মুআম্মাল ইবনে ইসমাইল সিকা রাবি। দেখুন জাফর আহমেদ থানবী কাওয়াইদ ফি উলুমিল হাদিস পৃষ্ঠা নং 233। ইমাম বুখারী
মূলত মুআম্মাল ইবনু ইসমাইলকে নয়, বরং মুআম্মাল ইবনু সাইদকে মুনকারুল হাদিস বলেছেন। দেখুন তারিখুল কাবির রাবি নং 2108। আর মুআম্মাল ইবনু ইসমাইলকে 25 জন মুহাদ্দিস সিকাহ বলেছেন, যা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা যাদের দেখা দরকার আপনারা দেখে নেবেন। আমি নামাজে বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিসটি প্রমাণ করলাম। আশা করি রেজাউল করিম আবরার সাহেব তার কসমের কথা স্মরণ রেখে তিনি তার অনুসারীদের নিয়ে আহলে হাদিস হয়ে যাবেন।